নমস্কার বন্ধুরা, রিনা রান্না করে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আমি তোমার মাংস দিয়ে ঘুগনি রেসিপি করব। তো তার জন্য দেখো এখানে আমি 200 ঘুগনির মটর নিয়ে নিয়েছি। আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি সকালবেলা ঘুম থেকে উঠে। তারপরে এখন আমি তোমার এটা সিদ্ধ করে নিলাম। দেখো প্রথমে গোটা গরম মশলা দিলাম, নুন দিলাম, দিয়ে দুটো চিটরি মেরে আমি রেখে দিয়েছিলাম। রাখার পরে দেখো কি সুন্দর কোনো গলে গেছিলো, কারণ আমি অনেক আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই কারণে। তারপর দেখো আমি প্যানের মধ্যে এখানে তোমার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা জিরে, একটা শুকনো লঙ্কা দিলাম আমি, আর হলো তোমার দিলাম তেজপাতা একটা। এবার এটা ভালো করে লাল লাল হলে ভাজা হলে সুন্দর করে ভেজে নেব খুন্তির সাহায্যে। তারপর আমি এখানে কী করবো তো সুন্দর ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে আমি আলু কেটে রেখেছি, সেই আলুটা আমি দিয়ে দিলাম। এবার আলুটা দেওয়ার পর এখানে আলুটাকে একটু খুব সুন্দর করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে চলো। নাড়াচাড়া করে এটাকে একটু হালকা ভাজা ভাজা হলে আর একটু নেড়ে চেড়ে দেবো আমি। দেখো তারপরে মাঝখানে এটা আমি সাইড করে আলুটা রেখে এখানে 2 থেকে 3 কোয়া রসুন কুচি করে আমি দিয়ে দিলাম। এখানে একটু লাল লাল করে রসুনটা যতক্ষণ ভাজা না হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। তারপরে দেখো আলুর সাথে নাড়াচাড়া করে আলুও ভাজা হবে, আমার রসুনও ভাজা হবে। এখানে দুটো আমার পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাও আলুতে দিয়ে দিলাম, কারণ তোমার আলুটাও ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, একসাথে দুটো কাজ হয়ে যাচ্ছে। এই কারণে আলুটা পেঁয়াজটা আমি এক সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখো তারপরে দিয়ে দিলাম এখানে একটা গোটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেবো আমি। দেখো স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমার এটা ঝাল না, এটা কাশ্মীরি কালার আনার জন্য আমি দিলাম। তারপরে হালকা একটু জল দিয়ে এটাকে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে জিরের গুঁড়ো দিলাম আমি 1 চামচ, ছোটো চামচের। তারপর এখানে কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল খাবে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে ঢেকে দিলাম আমি। 2 থেকে 3 মিনিট পর দেখো আসলাম আমি, আসার পর দেখলাম আমার আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দেখো এখানে মাংস 250 গ্রাম মাংস আমি খুব সুন্দর করে টুকরো টুকরো করে রেখে দিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেটাকে এখানে আলুর এখানে আমি দিয়ে এবার এটাকে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আমি। হালকা জল দিয়ে এই মাংসটাকে একদম কষানো হবে, যতক্ষণ মাংসটা না হচ্ছে ততক্ষণ আমি এটা কষাবো। একটু চিনি দিলাম। তখন এটাকে এখন ঢেকে দেবো আমি। দেখো এখানে ঢাকার পর 2 থেকে 3 মিনিট পর আবার আসলাম আমি। দেখো তেল বেরিয়ে গেছে, তার মানে মাংস কষানো হয়ে এসছে, মাংস হয়ে গেছে। দেখো একদম তেল বেরিয়ে এসছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, একদম আলু সিদ্ধ হয়ে গেছে, আলু তো আগেই সিদ্ধ হয়ে এসেছিলো, মাংস হয়ে গেছে। এখন আমি এখানে ঘুগনি যে সিদ্ধ করে রেখেছিলাম সেই ঘুগনিটাকে আমি ঢেলে দিলাম। ঘুগনিটাকেও ভালো করে নেড়ে চেড়ে আমি নেব। ঘুগনিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি মাংসের সাথে। এবার আমি প্রেশার কুকারটা যে ছিল সেটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি এখানে সামান্য। যে যেরকম খাও, কেউ গাঢ় খেলে গাঢ় ঘুগনি রাখতে পারো, কেউ পাতলা খেলে পাতলা করতে হবে, সেই পরিমাণে তোমাকে জলটা দিতে হবে। আমার একটু পাতলাই ভালো লাগে বেশি গাঢ়র থেকে। এখানে আমি এখন দেখো 1 চামচ ভাজা জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমি। এটাকে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এখানে হাফ চামচ গরম মশলা দেবো আমি। দেখো হাফ চামচেরও কম একটু গরম মশলা দিয়ে দিলাম আমি। এবার এটাকে ঢেকে দিই। স্বাদ অনুযায়ী তোমরা নুনটা দেখে নেবে, নুন মিষ্টিটা। দেখো বন্ধুরা আমার আমি মাংস দিয়ে ঘুগনির রেসিপি আমার রেডি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, চ্যানেলটাকে নতুন চ্যানেল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা। অন্য সময় নতুন ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আসবো। টাটা।